श्रीराज उवाच कृष्णं विदुः परं कान्तं न तु ब्रह्म तया मुने गुणो प्रवाहो परमो सुतासं गुणो धियां कथम। परमहंस परिव्राजकाचार्य कुल मुकुटमणि श्रील सुखदेव गोस्वामी चरण प्रापविश्व गंगा तटे देवर्षि महर्षि राजर्षिबृंद परिवेष्टित शिल परीक्षित महाराजेर सभाय जेरूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाছিলেন। प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय ताहार श्री भागवतामृत बर्षिणी टीकाते ताहारই যাহা आस्वादनी दियाছেন प्रसंगत अधुना ताहाई आलोचित हইতেছে। सुखदेव गोस्वामी पादेर कथा शुने परीक्षित महाराज बोलছেন, हे मुने, ब्रजरमणीगण श्रीकृष्ण के केवलमात्र कांत बोलेই जानतेन। তাহাদের কোনোদিনই শ্রীকৃষ্ণে ব্রহ্মবুদ্ধি ছিল না, কিন্তু তথাপি সেই গুণাসক্ত ব্রজরমণীগণের কি প্রকারে গুণময় দেহের নিবৃত্তি হল। শ্রীশুক উবাচ উক্তং পুরস্তাদেতত্তে চৈত্যঃ সিদ্ধিং যথাগতঃ দিশন্নপি ঋষিকেশং কিমুতাধোক্ষজো প্রিয়াঃ নৃণাং নিঃশ্রেয়সার্থায় ব্যক্তির ভগবত নৃপ অব্যয়স্য প্রময়স্য নির্গুণস্য গুণাত্মনঃ। সুখদেব গোস্বামী বলছেন, এ কথা তোমাকে পূর্বেই অর্থাৎ সপ্তম স্কন্ধেই বলেছি। শিশুপাল শ্রীকৃষ্ণকে দেশ করেও ভববন্ধন থেকে মুক্তি লাভ করেছিল। শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণকে ভালোবেসে যে গুণময় দেহ মুক্ত হবেন, ইহাতে আর বিচিত্রতা কি আছে? হে রাজন, জগতের জীবগণের সাধনোচিত ফল প্রদান করবার জন্যেই সেই অব্যয় অপ্রমেয় নির্গুণ ও গুণনিয়ন্তা শ্রী ভগবানের জগতে আবির্ভাব হয়ে থাকে। পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী পাদ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলা মুকুটমণি শ্রী রাসলীলা বর্ণনায় প্রবৃত্ত হয়ে শ্রীকৃষ্ণের বংশীনাদে ব্রজরমণীগণের সর্বত্যাগ করে শ্রীকৃষ্ণ নিকটে আগমন এবং কতগুলি ব্রজসুন্দরী ব্রজরমণী অন্তর্গৃহে অবরুদ্ধা হয়ে শ্রীকৃষ্ণের বংশীনাদ শ্রবণে শ্রীকৃষ্ণ নিকটে গমন করতে না পেরে শ্রীকৃষ্ণ বিরহ দুঃখ এবং ধ্যানপ্রাপ্ত শ্রীকৃষ্ণ মিলনানন্দে সর্ববিধ ভোক্তব্য সুখ ও দুঃখের অবসানে গুণময় দেহ পরিত্যাগের বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। এই অভূতপূর্ব বৃত্তান্ত শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সুখদেবের নিকটে একটি প্রশ্ন করতে বাধ্য হলেন। যদিও এই পরমমধুর লীলা বর্ণনারত শ্রী সুখদেব গোস্বামীপাদের নিকট কোনো প্রশ্ন করে তাহার সেই আবেশ ভঙ্গ করা কর্তব্য নহে, কেননা সুখদেব গোস্বামীপাদ যখন লীলা বর্ণনা করিতেছেন অর্থাৎ সাক্ষাৎ সেই লীলা স্ফূর্তিতে তিনি দর্শন করে বর্ণনা করছেন, অর্থাৎ তিনি সেই লীলাতে অবস্থান করছেন, সেই লীলাতে তিনি আবিষ্ট হয়ে রয়েছেন। এখন যদি কোনো প্রশ্ন করা যায় তাহলে সে আবেশ ভঙ্গ হয়ে যাবে। তথাপি মহারাজ পরীক্ষিত তিনি তো পরম ভক্ত, তিনি সবই জানেন, সবই বোঝেন, আর তিনি হচ্ছেন মুখ্য শ্রোতা, বক্তা এবং শ্রোতা। এখন শ্রোতৃবৃন্দের মনোভাব অনুযায়ী বক্তার যা কিছু বর্ণনা ইত্যাদি করা উচিত, অপেক্ষা আছে, শ্রোতার মনোভাবের অপেক্ষা আছে। এখন সেখানে যে শ্রোতৃবৃন্দ দেবর্ষি মহর্ষি রাজর্ষি এছাড়া নানান রকম ভক্ত, বহু রকমের শ্রোতার সেখানে সমাবেশ, কাজেই তাদের মনে প্রশ্ন জাগতে পারে।
সংশয় জাগতে পারে, সংশয় নিবৃত্তি হবে না, কেননা প্রশ্ন করবার অধিকার একমাত্র মুখ্য শ্রোতা অর্থাৎ পরীক্ষিত মহারাজের। তার নিজস্ব প্রয়োজন নাই, তথাপি তিনি এই শ্রোতৃবৃন্দের মনোগত ভাবকে বুঝে মহারাজ পরীক্ষিত প্রশ্নটি না করে থাকতে পারলেন না। মহারাজ পরীক্ষিত প্রকাশ্য গঙ্গাতীর ভূভাগে প্রায়োপবেশনে অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ না করে পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামীর নিকট এই শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণ করিতেছিলেন, শ্রীমদ্ ভাগবত কথা, এবং সেখানে কাহারও গমনে কিংবা শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণে কোনো রকমের বাধা নিষেধ কিছু ছিল না। কাজেই সেখানে যেমন পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতের বক্তা অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা কথা বক্তা, আর মুখ্য শ্রোতা হচ্ছেন কে? তিনি হচ্ছেন মহারাজ পরীক্ষিত, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত লৌকিক দৃষ্টিতে 7 দিন মাত্র তানার এই দেহ অবস্থান করবে, এই দেহে 7 দিন মাত্র থাকবেন। কাজেই এখানে যে কি জাতীয় কথা পরিবেশিত হবে তাহা সকলেই অনুমান করেছেন, কারণ মহারাজ পরীক্ষিতের প্রশ্নই ছিল মুমূর্ষু ব্যক্তির কল্যাণ কিসে হবে, অর্থাৎ সদ্য যার মৃত্যু সন্নিকটে তার কল্যাণ কিসে হবে। চিন্তা করে দেখলে প্রতিটা জীবেরই তাহাদের মৃত্যু আসন্ন, অর্থাৎ সদ্য মৃত্যু কার কখন কোন মুহূর্তে মৃত্যু হবে কোনো। কাজে চূড়ান্ত সিদ্ধান্তপূর্ণ যে কথা পরমহংস চূড়ামণির নিকট ব্যক্ত হবে তাহা শ্রবণের জন্যে সেখানে যেমন ভক্ত চূড়ামণি, রাজর্ষি, ব্রহ্মর্ষি, মহর্ষি তারা উপস্থিত ছিলেন, সেই রকম যোগী, জ্ঞানী, ধ্যানী, ন্যাসী, ঋষি, তপস্বী, কর্মী, এমনকি ভোগী পর্যন্ত, সংসারী বিষয়াসক্ত জীব পর্যন্ত প্রভৃতি বহুতর হরিভক্তি বিমুখ ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন, যাহারা শ্রী ভগবত ভক্তির অচিন্ত মহিমার বিশ্বাস করেন এবং শ্রী ভগবত কৃপায় ও ইচ্ছায় যে সকলই সম্ভব হতে পারে এই ধারণা থেকে কদাপি তারা বিচ্যুত না হয়ে সর্বদাই শ্রী ভগবানের চরণে শরণাগত থাকতে চেষ্টা করেন, তাহাদিগকে শ্রী ভগবত ভক্ত বলা যায়। কিন্তু সেখানে তো শুধু ভগবত ভক্তই ছিলেন না, যাহাদের ভক্তি মাহাত্ম্যে বিশ্বাস নাই বলে যোগ জ্ঞানাদির সাহায্যে সংসার মুক্তির জন্য যোগ জ্ঞান ইত্যাদি সাধনা করিতেছেন, তপস্যা করিতেছেন, বিভিন্ন রকমের নানাভাবে অন্যভাবে সাধনা করছেন, ভক্তিতে তাহাদের বিশ্বাস নাই। কাজেই যোগ জ্ঞান ইত্যাদির সাধনার দ্বারা যাহারা সংসার মুক্তি ও সর্বার্থ সাধনের জন্য একান্ত আগ্রহান্বিত হয়ে তাদৃশ সাধনা করছেন, তাদের তো আর ভক্ত বলা যাবে না। কাজেই তাহাদিগকে বলা হয় অভক্ত, আর যাদের এই বিষয়েও কিছু নাই তাহারা হচ্ছে সম্পূর্ণ বহির্মুখ। কাজেই সেখানে যেমন ভক্তগণ ছিলেন, ভক্ত চূড়ামণিগণ ছিলেন, যারা রাজর্ষি, ব্রহ্মর্ষি, মহর্ষি ইত্যাদি, এছাড়া যে যোগী, জ্ঞানী, ধ্যানী, ন্যাসী, ঋষি, তপস্বী বা বহির্মুখজন, যারা কর্মী, যারা ভোগী, সেই সমস্ত বহির্মুখজন। কাজেই যোগী, জ্ঞানী ইত্যাদি অভক্ত, অর্থাৎ যারা ভক্তি সাধন করেন না, আর যারা সম্পূর্ণ বহির্মুখ তারা উপস্থিত ছিলেন। মহারাজ পরীক্ষিতের গঙ্গা তীরস্থ সভায় যেমন বহুতর ভক্ত সমাবেশ হয়েছিল, তেমনি বহুতর অভক্তের সমাবেশ, বহির্মুখ জীবের সমাবেশেরও কিছু ন্যূনতা ছিল না। সেই জন্য সর্বজ্ঞ শিরোমণি শ্রী সুখদেব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবত কথায় এমনভাবে শ্রীকৃষ্ণ লীলা কথা বর্ণনা করিতেছিলেন, তাহাতে ভক্ত চূড়ামণিগণ তাহাদের অন্তরের ভাব অনুরূপ ভক্তি সিদ্ধান্তই গ্রহণ করেছেন।
অভক্ত বহির্মুখগণ তারা তো ভক্তি সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না, কিন্তু ভক্তি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলেও তাহাদের বহির্মুখ ধারণায় যাতে কোনো বাধা না হয়, কোনো বিঘ্ন না হয়, ঠিক সেই রকমভাবে সুখদেব গোস্বামীপাদ সার্বজনীনভাবে সমস্ত ভক্তবৃন্দের মনোবিষয়ে মনোগত ভাবের দিকে লক্ষ্য রেখে তিনি কৃষ্ণকথা পরিবেশন করছিলেন। কিন্তু পরম রসময়ী যে রাসলীলা, সেই রাসলীলা বর্ণনায় প্রবৃত্ত হয়ে শ্রী সুখদেব গোস্বামীপাদ এমনই প্রেমে বিভোর হয়ে পড়লেন যে তখন আর তার পূর্ববৎ সেই জ্ঞানবাদের আবরণে ভক্তি সিদ্ধান্ত প্রকাশ করবার শক্তি ছিল না। বিশুদ্ধ ভক্তিতে পরিপূর্ণ আবিষ্ট হয়ে গেছেন। কাজে এখন আর বাহ্য জ্ঞান নাই, বাহ্যিক পরিস্থিতি ইত্যাদি উপর বিচার বিশ্লেষণ করে আবরত অবস্থায় ভগবত কথা প্রকাশ করার সেরকম তানার অবস্থা ছিল না। তাই তিনি প্রকাশ্যভাবেই বলে ফেলেছিলেন, তমেব পরমাত্মানং যার বুদ্ধাপি সঙ্গতঃ জহুর গুণময়ং দেহং সদ্য প্রক্ষীণ বন্ধনা। এই কথা শ্রবণ করেন শ্রী ভগবানের কৃপা শক্তির অচিন্ত প্রভাব এবং ভক্তি মাহাত্ম বিশ্বাসবিহীন যে বহির্মুখগণ, স্বাভাবিকভাবেই তাদের চিত্তে বহুতর সন্দেহের উদয় হবে। তাদের বদ্ধমূল ধারণা এই যে অজ্ঞানবশতই জীবের সংসার বন্ধন এবং একমাত্র তত্ত্বজ্ঞানই তাহা নিবৃত্তির কারণ। তত্ত্বজ্ঞান ছাড়া কখনো সংসার বন্ধন থেকে নিবৃত্তি হয় না। আর তত্ত্বজ্ঞান লাভ এ তো অত্যন্ত দুরূহ ব্যাপার, সহজ কথা নহে। জপ, যোগ, ধ্যান, জ্ঞান, তপস্যা ইত্যাদি বহু রকম কঠোর সাধন অনুষ্ঠান করতে করতে বহু জন্মের পরে কাহারও ভাগ্যে হয়তো তত্ত্বজ্ঞান লাভের সম্ভাবনা হতে পারে। গীতাতে শ্রী ভগবান বলেছেন না, বহুনাং জন্মনা মন্তে জ্ঞানমান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভম। অর্থাৎ বহুতর সাধন অনুষ্ঠান করতে করতে বহু জন্মের পরে, এক জন্মের সাধনা নয়, বহু বহু জন্মের সাধনার পরে তারপরে তার তত্ত্বজ্ঞান লাভ হয়ে থাকে, এবং তাহাও সকলের ভাগ্যে সুলভ নয়। অর্থাৎ স্বমহাত্মা সুদুর্লভ তাদৃশ তত্ত্বগণ প্রাপ্ত মহাত্মা সুদুর্লভ। একে তো বহু জন্ম কঠোর সাধনানুষ্ঠান করতে হবে, তারপরে হয়তো তত্ত্বজ্ঞান লাভ হতে পারে, তাও সকলের ভাগ্যে নয়। আর সুখদেব গোস্বামীপাদ কি বলছেন? ব্রজরমণীগণের, যাদের তো কোনো সাধনাই নাই, জপ, যোগ, ধ্যান, জ্ঞান, তপস্যা কোনো প্রকার সাধনাই তারা করে নাই, কিংবা পূর্বজন্মেরও কোনো সাধনলব্ধ ব্রহ্মজ্ঞানও তাদের ছিল না। তাহারা শ্রীকৃষ্ণকে শুধুমাত্র প্রাণবল্লভ বলেই জানতেন, প্রাণকান্ত। কাজেই তাহাদের পক্ষে মুক্তি লাভ করা এ তো কোনো প্রকারেই হতে পারে না। কেননা শাস্ত্র যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কোনো রকম কোনো কিছু সাধন ভজন কিছু করব না, অথচ মুক্তি লাভ হয়ে যাবে। কিন্তু পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামীপাদ, তাঁর বাক্য তো মিথ্যা হতে পারে না। তিনি বললেন যে এই সমস্ত ব্রজরমণীগণের শ্রীকৃষ্ণে পরমাত্ম বুদ্ধিই ছিল না, বরঞ্চ সেই ব্রজরমণীগণ তারা শ্রীকৃষ্ণে উপপতি বুদ্ধিতে তাহাকে ভালোবাসতেন, শ্রীকৃষ্ণের সঙ্গত হয়েছিলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন, শ্রীকৃষ্ণের সেবায় রত ছিলেন, এবং দুঃসহ কৃষ্ণ বিরহে তাহাদের তৎক্ষণাৎ গুণময় দেহের অবসান হয়ে গেছিল। এই কথা শুনে স্বাভাবিকভাবেই যারা বহির্মুখগণ, যাদের অন্তরে দৃঢ় বিশ্বাস যে বহু জন্মের কঠোর সাধনার পরে কোনো ভাগ্যে হয়তো তত্ত্বজ্ঞান লাভ হয়ে তারপরে তারা মুক্ত হতে পারে,
কাজেই তারা কিছুই ধারণা করতে পারলেন না যে শ্রীকৃষ্ণ ভক্তির অচিন্ত প্রভাবে অন্তর্গৃহে অবরুদ্ধা ব্রজরমণীগণের ব্রহ্মজ্ঞান না থাকলেও, তত্ত্বজ্ঞান না থাকা সত্ত্বেও তারা কিভাবে মুক্তি লাভ করলো, কিভাবে তাদের গুণময় দেহ থেকে মুক্ত হলো, এটা তারা কিছুতেই অনুধাবন করতে পারলেন না। তাই তাহাদের মনের মধ্যে সন্দেহের দোলা, অর্থাৎ সুখদেব গোস্বামীপাদের কথায় তাহারা না বিশ্বাসে স্থাপন করতে পারছেন, না অবিশ্বাসও করতে পারছেন। এই জন্য সন্দেহাকুল চিত্তে তারা বিস্ময়ে বিস্ফারিত নেত্রে সুখদেবের দিকে চাইয়ে রইলেন, তাকিয়ে রইলেন যে ইনি কি বলছেন, কি বললেন। শ্রীকৃষ্ণ কৃপা এবং ভক্তি বৈভবের তত্ত্বজ্ঞান সম্পন্ন যে সমস্ত ভক্ত চূড়ামণিগণ শ্রী সুখদেবের মুখে ব্রজরমণীগণের এই প্রকার গুণময় দেহ নিবৃত্তির কথা শুনলেন, তাহারা সন্দেহযুগ মুখ, তাহাদের মধ্যেও কিছু সন্দেহ অবকাশ রয়ে গেল। তাহারাও কিন্তু পরিপূর্ণ সন্দেহমুক্ত হতে পারলেন না। কেননা তাহারা জানেন যে যাহাদের শ্রীকৃষ্ণ চরণ সেবনের জন্য তীব্র লালসা থাকে, তাহাদের কদাপি দেহ নিবৃত্তি হয় না। তাহারা ভক্তি যাজন করতে আরম্ভ করলেই তাহাদের প্রাকৃত দেহের অপ্রাকৃতের আবেশ এসে যায়। অর্থাৎ এই প্রাকৃত দেহই গুণাতীত হয়ে গিয়ে বিশুদ্ধ সত্যের আবির্ভূত, এই প্রাকৃত দেহই চিন্ময় হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়। ক্রমশ প্রাকৃতাংশের অপগম হলে তাহারা অপ্রাকৃত দেহে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবাধিকার লাভ করে। কিন্তু তাহারা কদাপি যোগী জ্ঞানী প্রভৃতির মতো দেহশূন্য হয়ে কিংবা সাযুজ্য প্রাপ্ত তারা হন না। নৈকাত্ম মতাং ইয়ে স্প্রিয়ন্তি কেচিৎ। শ্রীমদ্ ভাগবতের এই বচনেও সাযুজ্য না লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য, অর্থাৎ ভক্ত কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করে না, দিতে চাইলেও নেন না। ব্রহ্মের সঙ্গে ব্রহ্মে বিলীন হয়ে যেতে হয় এই জন্যে। কাজেই শ্রী চৈতন্য চৈতামৃতের এই যে কথা, তাতে এটা পরিষ্কার জানা যায় যে শ্রীকৃষ্ণ ভক্তের কদাপি দেহ নিবৃত্তি প্রার্থনীয় নয়। তাহারা এই দেহেই শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবার কামনা করেন। তারা শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্তির জন্যে, উপযুক্ত দেহ লাভ করবার জন্যে সর্বদাই লালায়িত। অর্থাৎ প্রাকৃত দেহে তো শ্রীকৃষ্ণ সেবা হবে না, কাজেই শ্রীকৃষ্ণ সেবাযোগ্য দেহ অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় দেহ, যাকে পার্শ্বদ দেহ বলা হয়, সেই পার্শ্বদ দেহ প্রাপ্তির নিমিত্ত তাহারা সদা সর্বদাই লালায়িত হন। এবং সেই পার্শ্বদ দেহটা কিভাবে হয়? এই প্রাকৃত দেহ ভজন করতে করতে যখন প্রাকৃতাংশ ধীরে 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 ক্ষয় পেতে থাকে, অপ্রাকৃত হতে থাকে, গুণাতীত হতে থাকে, বিশুদ্ধ সত্ত্বে আবেশ এসে যায়, তখন এই দেহেতেই তাহাদের সেই অপ্রাকৃত আবেশ এসে উপস্থিত হয়। এই দেহ চিন্ময় হয়ে যায়, অপ্রাকৃত দেহ হয়। এবং তারপরে প্রাকৃত এই ব্রহ্মাণ্ডের এই দেহ, যদিও সেই দেহ গুণাতীত, অপ্রাকৃত, চিন্ময়, সেই দেহ ত্যাগ করে তাহার যে ভাবময় দেহ, ভাবযুক্ত দেহ, অর্থাৎ যে ভাবময় ভাবসিদ্ধি যখন হয়ে যায়, তখন এই প্রাকৃত যথাবস্থিত দেহের আর স্মৃতি থাকে না। তখন সেই দেহেরই আবেশ হয়, সেই দেহেতেই শ্রীকৃষ্ণ সেবা করতে থাকে, স্ফূর্তি দিতে। তারপরে সেই দেহই সে গোপীগর্ভ থেকে প্রাপ্ত হয় এবং সেই দেহে তাহারা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবা করে। দেহ নিবৃত্তি নয়, দেহ শূন্য অবস্থা নয়। তাহারা শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির উপযুক্ত দেহ লাভ করবার জন্য সর্বদা লালায়িত এবং গোপীগর্ভে জন্মগ্রহণ করে তাহারা সেই দেহই প্রাপ্ত হয়। কিন্তু শ্রী সুখদেবের মুখে প্রেমবতী এই অন্তর্গৃহগতা যে ব্রজরমণীগণ তাহাদের কথা বললেন, গুণময় দেহ তারা ত্যাগ করলো, অর্থাৎ তাহাদের দেহ নিবৃত্তির কথা শ্রবণ করে এই কৃষ্ণ ভক্ত চূড়ামণিগণ তারাও কিছুটা হতাশ চিত্তে বিস্ময় বদনে অবস্থান করতে লাগলেন, ভাবতে লাগলেন যে কি বললেন। মহারাজ পরীক্ষিত স্বভাবতই সর্বচিত্তজ্ঞ,
বৈষ্ণব দর্শনী টিকায় পরীক্ষিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থে জানা যায় যে পরি সর্বতো ভাবেন ঈক্ষতে সর্বেষাং ভাবং জ্ঞানাতীতি পরীক্ষিত। অর্থাৎ তিনি শ্রী সুখদেবের নিকট ব্রজরমণীগণের এই গুণময় দেহ নিবৃত্তির কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণের কৃপা বৈভব এবং ভক্তিমাহাত্ম্য সম্বন্ধে বিন্দুমাত্র তিনি সন্দিহান হন নাই। তিনি ঠিক বুঝে নিয়েছেন, প্রত্যুত তিনি আনন্দে আত্মহারা হয়ে গেছেন। কিন্তু তিনি এই পরমাচার্য কথা শুনে একবার, কারণ তিনি যে আনন্দে আপ্লুত হয়ে গেছেন, সেই আনন্দ উপস্থিত শ্রোতৃবৃন্দ কতটা অনুভব করতে পেরেছে সকলেই স্বাভাবিক। কেউ যদি উত্তম বস্তু প্রাপ্ত হয়, তাহা যেমন সকলকে পরিবেশিত করে সকলকে দিয়ে সে ভোগ করতে চায়, অর্থাৎ পেতে চায়, অর্থাৎ সকলে পেল কি না সেইটি জানবার জন্যে যখন সবার দিকে দৃষ্টিপাত করলেন, তখন তিনি দেখেই স্বাভাবিক সকলের মনের ভাব তাহাদের মুখে প্রকাশিত হয়ে যায়। কাজেই সবার দিকে দৃষ্টিপাত করে দেখে বুঝলেন যে ব্রজরমণীগণের এই প্রকার গুণময় দেহ নিবৃত্তির কথা শুনে কি ভক্ত কি অভক্ত উভয়ের চিত্তেই বিষম সন্দেহের উপস্থিত হয়েছে। সেই জন্যে তিনি তাহাদের সেই সন্দেহটিকে দূর করবার জন্যে এমন ভঙ্গি করে প্রশ্ন করলেন যাতে ভক্ত এবং অভক্ত উভয়েরই মনোভাব ব্যক্ত হয়ে পড়ে। অর্থাৎ তিনি এমন প্রশ্ন করলেন যাতে ভক্তদের যে মনের ভাব, যে প্রশ্ন, তাও প্রকাশিত হচ্ছে, আর অভক্ত যারা, বহির্মুখ যারা, তাদেরও মনের ভাব সেই প্রশ্নের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। মহারাজ পরীক্ষিত মনে করলেন যে পরম রসময়ী রাসলীলা কথার আরম্ভেই যদি সমস্ত ভক্ত এবং অভক্ত উভয়েরই চিত্ত সন্দিগ্ধ হয়ে ওঠে, মনে যদি সংশয় এসে যায়, বক্তার কথার উপর যদি পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি না থাকে, তাহলে কথা তো শ্রোতার উপরই নির্ভর করে। শ্রোতার মনোভাব যেরকম হয়, বক্তার ভিতর থেকে সেই রকম রসই প্রকাশিত হতে থাকে, পরিবেশিত হতে থাকে। কাজে এই পরম মধুর সর্বলীলা মুকুটময়ী যে রসময়ী রাসলীলা, তার কথার শুরুতেই যদি সমস্ত শ্রোতৃবৃন্দের মন সন্দেহাকুল হয়ে যায়, তাহলে তো কথার রস সঠিকভাবে প্রকাশিত হবে না, আর এই কথার প্রকৃত রসাস্বাদনও করা যাবে না। তাই তিনি শ্রী সুখদেবের আবেশ ভঙ্গ করতে বাধ্য হলেন। আবেশ ভঙ্গ করে আগেই সন্দেহের নিরসন করা প্রয়োজন। সকলের চিত্তে সেই যে পরম উৎকণ্ঠা শ্রবণের নিমিত্ত শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রবণ, প্রমাদরহিত চিত্তে শ্রবণ, সেই রকম ভাব আনবার জন্যে তিনি প্রশ্ন করতে বাধ্য হলেন এবং করজোড়ে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণং বিদুহু পরং কান্তং ন তু ব্রহ্মতয়া মুনি গুণ প্রবাহ পরমসুতাসাং গুণধিয়াং কথম। হে মুনিবর, আপনি সর্বদাই শ্রীকৃষ্ণ লীলা মনন রসে নিমগ্ন। কাজে শ্রীকৃষ্ণ লীলার গুরুতত্ত্ব সম্বন্ধে আপনার যেমন অভিজ্ঞতা আছে, সেটি তো আর কাহারও নাই। যাহারা মুখে মুখে শ্রীকৃষ্ণ লীলা কথা জানেন কিন্তু শ্রীকৃষ্ণ ভজন করেন না, তাঁরা লীলা কথা শুনেছেন, শুনে জানেন, একেবারে পূর্বাপর সমস্ত লীলা কথা বলে দিতে পারবেন, বলতে থাকবেন, কিন্তু নিজেরা শ্রীকৃষ্ণ ভজন করেন না, কিংবা সেই সমস্ত লীলা কথা তাঁরা স্মরণ করেন না, মনন করেন না। তাহারা শ্রীকৃষ্ণ লীলা কথা বর্ণনা করলেও তা শুনে শ্রোতৃবর্গের সন্দেহ দূর হয় না। যেমন একটা দৃষ্টান্ত দেওয়া যায়, কোনো একটা গন্তব্য স্থান, সেই স্থানে যাওয়ার যে পথ নির্দেশ, সেই পথ নির্দেশের কথা জেনে নিয়ে যে এইখান থেকে এইভাবে গিয়ে এইখানে পৌঁছায় যাওয়া যায়, সেইভাবে যদি কেউ বর্ণনা করে, আরেকজনকে সে বর্ণনা করে দিতে পারে।
পথ নির্দেশ দিয়ে দিতে পারে, কিন্তু সেই পথের কোথায় কোন সমস্যা, কোথায় কোন বাধা বিঘ্ন ইত্যাদি হতে পারে, সম্ভাবনা আছে, সে সম্বন্ধে তো তার অভিজ্ঞতা নেই। কেননা সে তো সেই পথ অতিক্রম করে সেখানে পৌঁছায় নাই। পথ অতিক্রম করলেই তবেই তার যথার্থ পথের অভিজ্ঞতা হবে। কাজেই আপনার যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, শুধুমাত্র কৃষ্ণ কথা জানে, শুনে শুনে জেনেছে, তাদের সে সমস্ত অভিজ্ঞতা নাই। তারা শ্রীকৃষ্ণ লীলা কথা বর্ণনা করলেও তা শুনে শ্রোতৃবর্গের যথার্থ অন্তরের সন্দেহ দূরীভূত হয় না। কেননা বক্তা যদি স্বয়ং সন্দেহ মুক্ত না হয় এবং শ্রীকৃষ্ণ ভজনরত না থাকেন, তাহলে তাহার মুখনির্গত লীলা কথা তাহা শক্তি সম্পন্ন হয় না। তাহা শুধু পুস্তকের বিদ্যার মতন, পুস্তকের কথার মতন, অর্থাৎ তাহা অনুভূত বিষয় নয়। এই জন্যে তাহা শক্তি সম্বলিত হয় না, এই জন্য তাহা কাহারও হৃদয়ও স্পর্শ করতে পারে না। সে কথা শুধু কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে আবার কর্ণদ্বারে দিয়েই নির্গত হয়ে যায়। কিন্তু হে মুনিবর, আপনি তো তাদৃশ নন। আপনি সর্বদা শ্রীকৃষ্ণের লীলা মননরত, সদা সর্বদা শ্রীকৃষ্ণ লীলারসে নিমগ্ন হয়ে আছেন। তাই আপনাকে জিজ্ঞাসা করিতেছি যে অন্তর্গৃহকথা ব্রজরমণীগণের এই গুণময় দেহ নিবৃত্তির কথা শুনে আমরা ইহার প্রকৃত তত্ত্ব অনুভব করতে পারছি না, ধারণা করতে পারছি না। আপনি কৃপাপূর্বক আমাদের এই অজ্ঞতা নিবন্ধন, এই যে সন্দেহ, এই যে ব্যর্থ সন্দেহ, তাহা দূর করে শ্রীকৃষ্ণ লীলার প্রকৃত তত্ত্ব ধারণা করাইয়া দিয়ে আমাদের কৃতার্থ করুন। অর্থাৎ এই বিষয়ে আরেকটু বিস্তৃতভাবে বর্ণনা করে আমাদের অন্তরের যে সন্দেহ জাগরিত হয়েছে, সেই সন্দেহ নিরাকৃত করুন। হে পরমহংস শিরোমণি, আপনি যে বললেন অন্তর্গৃহগতা গোপীগণ গুণময় দেহ পরিত্যাগ করলেন, জহুর গুণময় দেহ, শুধুমাত্র এই বিষয়ে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, এই যে গুণময়, এই গুণময় শব্দের অর্থ কি? গুণময় কাকে বলছেন? দেহে গুণময় বিশেষণ প্রয়োগের সার্থকতাটাই বা কি? গুণময় দেহ, দেহের বিশেষণ হিসাবে গুণময় কথাটা আপনি প্রয়োগ করলেন, গুণময় অর্থই বা কি? আর এই গুণময় দেহ বলতেই বা কি বুঝাচ্ছে? গুণ শব্দের অর্থ সাধারণত আমরা বুঝি সত্য রজতম এই তিন গুণ, এবং তাহাতে বিকারার্থ ময়ট যোগে যদি গুণময় শব্দ নিষ্পন্ন হয়ে থাকে, তাহলে এই বিশেষণে কোনো সার্থকতাই থাকে না। কেননা হেয় দেহ, অর্থাৎ যে দেহ কর্মফল ভোগান্তে এবং যোগ জ্ঞান ভক্তি সাধনার সিদ্ধি দশায় পরিত্যাগ করতে হয়, সে দেহ গুণময়ই হয়ে থাকে। সুতরাং সুতপ্ত অগ্নি বললে যেমন ব্যর্থ বিশেষণ প্রয়োগ করা হয়, কারণ অগ্নি সদা সর্বদাই সুতপ্তই হয়, কাজে আবার তাকে বিশেষটি করা, সুতপ্ত অগ্নি বলা, এটা ব্যর্থ। সেই রকম দেহ যতক্ষণ পর্যন্ত না সাধনায় সিদ্ধি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে, অর্থাৎ প্রাকৃত গুণ থাকে, সে দেহ গুণময়ই হয়। কাজে আবার গুণময় দেহ, দেহ বলতে তো গুণময়ই বোঝাচ্ছে, তাহলে গুণময় দেহ বললেও সেটা ব্যর্থ বিশেষণই প্রয়োগ করা হয়ে থাকে। এখন যদি বলেন গুণ শব্দের অর্থ শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষা প্রভৃতি যে মানসিক সদ্গুণাবলী এবং প্রাচুর্যার্থে, অর্থাৎ সেই সদ্গুণাবলীর বহুত পরিমাণ, সেটি বোঝাবার জন্যই ময়ট প্রত্যয় যোগে গুণময় শব্দটি নিষ্পন্ন হয়েছে। তাহলেও গুণময় শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ সেবাকাঙ্ক্ষা প্রচুর দেহ, এই অর্থই হয়। অর্থাৎ প্রচুর পরিমাণে শ্রীকৃষ্ণ সেবাকাঙ্ক্ষা যুক্ত দেহ। কিন্তু তাদৃশ দেহ
সে তো পরিত্যাজ্য হতে পারে না। যেই দেহে প্রচুর পরিমাণে শ্রীকৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে, শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষা এটাই তো কাম্য বস্তু, তো সেটা পরিত্যাগ কেন হবে? তাহলে তাদৃশ দেহ তো কখনো পরিত্যাজ্য হতে পারে না। কেননা যাদের শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষা থাকে তাহারা ব্রহ্মসাযুজ্য প্রাপ্তির আশাতেও পর্যন্ত জলাঞ্জলি দিয়ে দেয়, দিয়ে তারা শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির উপযুক্ত দেহই সদা সর্বদা কামনা করে। অর্থাৎ যে দেহে প্রচুর পরিমাণে শ্রীকৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা বিদ্যমান থাকবে, অর্থাৎ যে দেহ দ্বারা শ্রীকৃষ্ণ সেবা করার প্রভূত আকাঙ্ক্ষা বিদ্যমান থাকবে, সেই দেহই তো কামনা করে। আর যাদের শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষাই নাই, এই সত্যরজতম এই ত্রিগুণাত্মক দেহে, তারা সেই দেহে কি করে? আত্মবুদ্ধি স্থাপন করে। আত্মবুদ্ধি স্থাপন করে নিরন্তর ভোগ সুখে রত থেকে জন্ম মৃত্যু জরাব্যাধি প্রভৃতি সংসার তাপ ভোগে জর্জরিত হয়। তাহারাই সেই গুণময় দেহ পরিত্যাগ করবার জন্যে তারা কি করেন? জ্ঞান যোগে ব্রহ্মোপাসনা করেন এবং যথাসময়ে তত্ত্বজ্ঞানের উদয় হয় এবং প্রারব্ধ কর্ম ক্ষয় হয়ে গেলে দেহ সম্বন্ধ পরিত্যাগ করে তাহারা, অর্থাৎ দেহকে ত্যাগ করে তাহারা আত্মস্বরূপে সাযুজ্য মুক্তি লাভ করেন, বিদেহ কৈবল্য লাভ করেন। কিন্তু যাহাদের হৃদয়ে শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষা থাকে তাহারা তো সর্বদাই তাহাদের পরম শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণকেই ধ্যান করেন এবং সাক্ষাৎ সেবাধিকার প্রাপ্তির উপযুক্ত দেহ লাভের জন্যে তারা সদা সর্বদাই সচেষ্ট থাকেন, লালায়িত হন। কি করে তারা সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে পারেন, সদা সর্বদাই সেই ভাবনাই, সেই চিন্তাই তারা মগ্ন থাকেন, তাদৃশ দেহ প্রাপ্তির জন্যে লালসান্বিত থাকেন। তা ব্রজের গোপীগণ সকলেই শ্রীকৃষ্ণ সেবাকাঙ্ক্ষা যুক্ত, তাদের কারোই শ্রীকৃষ্ণ সেবাকাঙ্ক্ষার বিন্দুমাত্র ন্যূনতা ছিল না এবং সর্বদাই শ্রীকৃষ্ণের পরম মনোহর সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্য প্রভৃতি তাহারা নিরন্তর মনন করতেন। অর্থাৎ সদা সর্বদাই তাহার মনে শ্রীকৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণ ভাবনা তাহাই বিদ্যমান থাকত। তাহারা তো স্বপ্নেও কোনো কালে কোনো দিন ব্রহ্ম ভাবনা করেন নাই, কিংবা বিদেহ কৈবল্য লাভের জন্য তাদের বিন্দুমাত্র কখনো তার আভাসও তাহাদের মনে আসে নাই। তাই জিজ্ঞাসা করিতেছি, ব্রজরমণীগণের সেই শ্রীকৃষ্ণ সেবাকাঙ্ক্ষা প্রভৃতি অশেষ সদ্গুণময় দেহ ব্রহ্ম ভাবনা ব্যতি রেখে কেন পরিত্যক্ত হলো? একমাত্র ব্রহ্ম ভাবময় হয়ে গেলে তবে দেহ ত্যাগ করে ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়। আর তাছাড়া গীতাতেও বর্ণিত আছে শ্রী ভগবানের যে কথা, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম, শ্রী ভগবানকে যেভাবে ভাবনা করেন শ্রী ভগবান সেইভাবেই তার মনোবাসনা পূরণ করে থাকেন। তা ব্রজরমণীগণ শ্রী ভগবানকে কোনোদিন তো ব্রহ্মভাবে সর্বব্যাপী সচ্চিদানন্দ স্বরূপের ভাবনা করেন নাই। কাজেই তাহাদের নিকট শ্রী ভগবানের ব্যাপকতা গুণ প্রকাশ হওয়াও কোনো প্রকারই সম্ভবপর নহে। সুতরাং তাহাদের সেই রুদ্ধ গৃহে শ্রী ভগবানের আবির্ভাব হওয়া সেও তো সম্ভবপর নয়। তাদের শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ স্বরূপ সম্বন্ধে তো কোনোদিন ধারণা ছিল না। তাদের যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ সে তো তাদের রাজা নন্দ মহারাজের নন্দন, ব্রজেন্দ্র নন্দন। তারা সেই শ্রীকৃষ্ণের, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের রূপ মাধুরীতে আকৃষ্ট ছিলেন। তারা কেবলমাত্র সৌন্দর্য মাধুর্যাদিতেই আকৃষ্ট ছিলেন। কাজে তাহাদের এইভাবে গুণময় দেহ নিবৃত্তি হয়ে গেল কেন? এটি কিছুতেই আমাদের ধারণায় আসিতেছে না, আমি ঠিক বুঝিতে পারিতেছি না। নিরন্তর শ্রীকৃষ্ণের সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্য, অনন্ত কল্যাণ গুণ ধ্যান পরায়ণা এই যে গোপীগণ, তাদের পক্ষে শ্রীকৃষ্ণ সেবাকাঙ্ক্ষাদি অশেষ গুণযুক্ত দেহ
ত্যাগ করা এটি কি করে সম্ভবপর হয়? এ তো ত্যাগ করা সম্ভবপর নয়। ইহাই ভক্তগণের সন্দেহের হেতু। ভক্তগণের মনে সন্দেহ আসার কারণ হচ্ছে যে শ্রীকৃষ্ণের সেবাকাঙ্ক্ষার অশেষ সদ্গুণযুক্ত যে দেহ, সেই দেহ ত্যাগ করা তো সম্ভবপর নয়। শ্রীকৃষ্ণের ব্রহ্মজ্ঞানবিহীনা গোপীগণের পক্ষেও কেবলমাত্র শ্রীকৃষ্ণ বিরহ দুঃখে হা কৃষ্ণ বলে রোদন করতে করতে যোগীজ্ঞানী প্রভৃতির সুদুর্লভ দেহ সম্বন্ধে মুক্তি লাভ করা এটাও তো অসম্ভব ব্যাপার। কেন? তার জন্য তত্ত্বজ্ঞান প্রাপ্তি অবশ্যম্ভাবী। কাজেই বহির্মুখ জীবগণ তাদেরও এটাই সন্দেহ যে শ্রীকৃষ্ণ বিরহ দুঃখে তাহারা হা কৃষ্ণ বলে রোদন করতে করতেই তাদের তত্ত্বজ্ঞান লাভ হয়ে গেল, দেহ সম্বন্ধে মুক্ত হয়ে গেল। এটি কি করে সম্ভব? গঙ্গা তীরস্থ ভক্ত এবং বহির্মুখগণের এই প্রকার মনোভাব বুঝতে পেরেই মহারাজ পরীক্ষিত এইভাবে কৃষ্ণং বিদু পরং কান্ত এই শ্লোকের মাধ্যমে একই কথায় ভক্ত এবং অভক্ত উভয়ের সন্দেহই শ্রী সুখদেব গোস্বামী পাদের নিকট জ্ঞাপন করলেন, সকলের অন্তরের সন্দেহ দূরীভূত করবার জন্যে। এই প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব গোস্বামী পাদ যাহা বর্ণনা করবেন শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিরাজের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম।